আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী। আজকে ছোট ভাইদের সাথে গিয়েছিলাম আমাদের টাঙ্গাইল জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি গ্রামে। সেই গ্রামটি কোথায় এবং কিভাবে গেলাম, কি কি করলাম দেখাবো আজকের ভিডিওতে। তো আমি বিকেলবেলা বের হয়ে হাঁটতে থাকি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে আসার পর আমি আমাদের স্টার স্কুলের সামনে ছোট ভাইদের জন্য অপেক্ষা করি। কিছুক্ষণ পর নাহিদ বাইক নিয়ে আসলে আমরা তেল ভরতে চাই ডুবাইল পাম্পে। বাইকে তেল ভরে ফিরে আসার পর দেখি ভাতখোলা থেকে আমার দুই ছোট ভাই আসছে। শিমুলরা আসার পর আমরা তাদের সাথে কথা বলে হাবলা রুট দিয়ে যেতে থাকি সেই গ্রামের উদ্দেশ্যে। এরপর আমরা হাবলা গ্রামে ঢুকে পড়ি। হাবলার ভিতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যেতে থাকি। এরপর আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মনের সুখে বাইক দিয়ে রেস খেলতে খেলতে বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে যেতে থাকি। এভাবে চলতে চলতে আমরা পৌঁছে যাই কাঞ্চনপুর গ্রাম বাংলা রোটারি স্কুলের সামনে। এরপর আমরা কাঞ্চনপুর কাচিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে কাঞ্চনপুর নদীর পাড়ে পৌঁছাই। এরপর সেখান থেকে আমরা বাম দিকের রাস্তা ধরে কাজিরাপাড়ার ভিতরের দিকে যাই। যদি প্রকৃতির সুখ পেতে চাও তবে চার দেওয়ালের মাঝে বন্দি নয়, খোলা আকাশে মুক্ত বাতাসে ঘুরো। ওয়েদারও যেমন সুন্দর, এই গ্রামটাও ততই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এই পাশে 3 দিয়ে 2টা ফার্ম করা হয়েছে। এরপরে আমরা পৌঁছে যাই কাঞ্চনপুর কাজিরাপাড়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় কবরস্থানে। কবরস্থানের পাশে সুন্দর একটা ঈদগাহ মাঠ করা হয়েছে। চারপাশে সবুজে সবুজে ঘেরা, মাঝখানে এই ঈদগাহ মাঠ দেখতে খুবই সুন্দর লাগছে। শহরের যান্ত্রিক জীবন ছেড়ে একদিনের জন্য গ্রামে আসলে গ্রামের সৌন্দর্যের মায়ায় পড়ে যাবেন। আমরা জায়গাটি ক্রস করে সামনে চলে গেছিলাম। আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু এই সুন্দর জায়গাটি দেখে আমরা থামি এবং ভিতরে চলে যাই। ভিতরে এসে আমরা আমাদের বাইক দুটো একপাশে পার্ক করি। আসলে শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনে স্বাধীনতা, সুখ ও প্রকৃতি উপভোগ করাও প্রয়োজন। যাই হোক, ভিতরে যাওয়ার পর আমরা এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং কিছু কথাবার্তা বলতে থাকি। এরপর ভাবি, এত সুন্দর একটা জায়গায় আসলাম আর ছবি তুলবো না, তা কি হয়? যেই বাবা সেই কাজ। এরপর এই প্রকৃতির মাঝে কয়েকটা ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। আমার ছবি তোলা শেষ হয়ে গেলে এই পাশে শিমুলও কয়েকটা ছবি তুললো। সেখানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে ভাবলাম এখান থেকে ওঠা যাক। ঈদগাহ মাঠের পাশেই কিছু পোলাপান ফুটবল খেলছে। আমার এই ভিডিওটি যদি এই গ্রামের কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেখান থেকে বের হয়ে আমরা বিলপাড়া নদীর পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা দিয়ে সামনে যেতে থাকি, কিন্তু সেখানে প্রচুর ধুলা, যার জন্য আমি শিমুলকে ডাক দিয়ে থামতে বলি। এরপর আমরা নদীর কিনারে নামি এবং নদীর পানি দেখতে থাকি। শিমুল নিচে নেমে নদীতে পা ধুয়ে নেয়। এই রাস্তায় প্রচুর ধুলা, তার জন্য কে আগে যেতে পারে বাইক নিয়ে সেটা নিয়ে দুজনের মাঝে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু এক পর্যায়ে যে আমাদের বাইকটি বালুতে আটকে পড়ে এবং আমরা হেরে যাই। শিমুলরা আমাদের সামনের রাস্তা ধুলোয় অন্ধকার করে দিয়ে চলে যায়। এরপর আমরা ধুলা খেতে খেতে পাকা রাস্তায় উঠি। তারপর আমি বলি, ভালো চা কোথায় পাওয়া যায়? তারপর নাহিদ দেখায় ব্রিজের ওই পাশে। সেখান থেকে আমরা বিলপাড়া বাজারের ভিতর দিয়ে আসতে থাকি। এরপরে আমরা বিলপাড়া ব্রিজে চলে আসি। আজকে বিলপাড়া ব্রিজটা অনেকটাই ফাঁকা আছে। শিমুলরা আমাদের পিছনে পড়ে গেছে, এর জন্য আমরা ব্রিজের এই পাশে এসে দাঁড়াই। ওরা আসার পর আমরা সামনের এই নতুন রাস্তায় যাই, যেটা বিলপাড়া থেকে কাঞ্চনপুরের দিকে নতুন একটি রাস্তা হয়েছে। এই রাস্তাটিও ভীষণ সুন্দর, এক পাশে নদী আরেক পাশে সবুজে ঘেরা ধান ক্ষেত। সামনে গিয়ে আমি ক্যামেরাটা শিমুলদের বাইকের দিকে ঘোরাই। আসলে প্রকৃতির সবকিছুর মধ্যে কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে। এরপর আমরা সামনে এগিয়ে ভুট্টা ক্ষেতের এক পাশে বাইক রেখে নদীর পাড়ে যাই। আসলে বিকেলবেলা নদীর পাড়ে এই মনোরম পরিবেশে খুবই ভালো লাগছিল। এই সুন্দর ওয়েদারে বিকেলবেলা নদীর পাড়ে দাঁড়িয়ে সময় কাটানো খুবই আনন্দের। আমরা 4 জন মিলে নদীর পাড়ে বেশ কিছুক্ষণ আড্ডা দেই। আড্ডা শেষে সেই সুন্দর রাস্তা দিয়ে আমরা বিলপাড়ার দিকে ফিরে আসি। এরপর আমরা বিলপাড়া ব্রিজের পাশে এসে চা খাই। চা খাওয়া শেষ করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে আসার জন্য রওনা দেই। ফিরে আসার সময় বিলপাড়া থেকে আমরা এক রাস্তা দিয়ে যেতে থাকি, কিন্তু শিমুল বলল তার পিছন পিছন একটা রাস্তা ধরে যেতে। এরপর আমরা সেই রাস্তা দিয়ে যেতে থাকি, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমরা বুঝতে পারি শিমুল আমাদের সেখান দিয়েই বারবার ঘোরাচ্ছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।